হাদিস নাম্বার 1, আদ-দীন ইউসরুন, দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 2, মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবি নামাজ। হাদিস নাম্বার 3, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 4, আসসালামু কফলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম করবে। হাদিস নাম্বার 5, আলাইকুম বিসসিদিকি, সদা সর্বদা সত্য কথা বলবো। হাদিস নাম্বার 6, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7, আত-তুরশাতুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8, মান ইনতাহা ওয়াতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয়, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10, ইজতানিউল গাযাবা, রাত থেকে দূরে থাকো। হাদিস নাম্বার 11, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু কামনা করো, আল্লাহর কাছে কামনা করো। হাদিস নাম্বার 12, আফজালুল আমালু ইনদাল্লাহ সালাতি ফি আওয়ালি ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তের নামাজ। হাদিস নাম্বার 13, তুবা লিমান তাবা কাসবুহু, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। হাদিস নাম্বার 14, ইজা জাহালতুম বাইতাল্লাহ ফাসাল্লিমু আলা আহলি, ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দাদেরকে সালাম করব। হাদিস নাম্বার 15, লা ইয়াদখুলু জান্নাতান নাম্মামুন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 16, আহসানু কালামি কালামুল্লাহ, সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কথা। হাদিস নাম্বার 17, আর দোয়া সিলাহু মুমিনিন, দোয়া মুমিনের হাতিয়ার।